খুশবু লজ্জা পায়। তার লজ্জায় গুটিয়ে যাওয়া শরীরটা ধীরে ধীরে নিজের আয়ত্তে আনে আরশাদ। কাজের উদ্দেশ্যে ডিলানকে ইতালির মিলান শহরে যেতে হবে। যেহেতু ডিলান যাচ্ছে, তার সাথে আরশাদ যাবে বলে সিদ্ধান্ত নেয়। বাকি বন্ধুরাও পিছপা হয়নি, তারাও মিলান ঘুরবে বলে জানায়। মিলানের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু হয় সকাল সকাল। হাসি আড্ডায় তাদের এবারে জার্নিটা ভীষণ মজা ছিল। এডোনা ভীষণ মিশুক প্রকৃতির মেয়ে, সে নিজের বন্ধুর মতো খুশবুকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে নিচ্ছে। এডোনা আর খুশবুর এতটা মিল দেখে আরশাদের স্বস্তি হয়। আজকে তাদের গন্তব্য মিলান ক্যাথেড্রাল। মিলান ক্যাথেড্রাল হলো একটি ব্যতিক্রমী ইউরোপীয় ক্যাথেড্রাল, যেটি শহরের প্রতিটি ভ্রমণকারীকে অবশ্যই দেখতে হবে। তাই তো সবার এবারের উদ্দেশ্য ক্যাথেড্রাল দেখতে যাওয়া। মিলান ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর। ইতালির জনসংখ্যার উপর ভিত্তি করে রোমের পরে মিলানের স্থান। এটি অর্থনৈতিক এবং বাণিজ্যিকের দিক থেকে ইতালির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। চারিদিকে নানান মুখ মুখোশের মানুষের ছড়াছড়ি। এডোনা খুশবুর সাথে কথা বলতে বলতে ক্যাথেড্রালের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি মেয়েকে দেখে এডোনা থমকে যায়। চোখে লাগানো কালো চশমাটা খুলে তাকায় খুশবুর পানে। খুশবু, আমি তোমার মতোই একটা মেয়েকে এইমাত্র দেখেছি। খুশবু ফিক করে হেসে ফেলে। এডোনার কথা মাথায় না নিয়ে বলে, ধুর, কি যে বলো। সত্যি বলছি, আমি তোমার মতো দেখতে হুবহু একটি মেয়ে এইমাত্র দেখলাম, ভিড়ের মাঝখানে হারিয়ে গেল। অ্যান্ড তোমার হয়তো শরীর খারাপ লাগছে, পানি দিচ্ছি, গলাটা ভেজাও। লং জার্নিতে এডোনার মাথাটা সত্যিই ঘুরছে। তাই তো এডোনা খুশবুর সাথে সহমত জানালো। আরশাদের সান্নিধ্যে খুশবু কি পেয়েছে কি হারিয়েছে তার সঠিক জবাব খুশবুর কাছে নেই। তবে আরশাদের সান্নিধ্যে আস্ত একটা সুখের আকাশ পেয়েছে। এক কোণে বানানো কোণঠাসা জগৎটা ছিঁড়ে বেরিয়ে এসছে। আরশাদের হাত ধরে ঘুরছে অজানা শহরে। এসব শহরের ঐতিহ্য ইতিহাস তার তো আগে জানা ছিল না, কোনোদিন ধারণাও করেনি। বাংলাদেশ পাড়ি দিয়ে সে আসবে, অন্য এক দেশে বসবাস করবে অন্য আরেক মানুষের সাথে। মিলান শহরে এডোনা এই প্রথমবারের মতো এসেছে। মেয়েটা ভীষণ এক্সাইটেড। এলোনের পাশে দাঁড়িয়ে তার ছবি তোলা আর শেষ হলো না। আরশাদ তার ফ্লুজির হাত ধরে হাঁটছে। খুশবু অনেকবার মিলান ক্যাথেড্রাল দেখেছে, তবে সামনাসামনি নয়, মুভিতে, গানে। ক্যাথেড্রালের সম্মুখে দাঁড়িয়ে মুগ্ধ হয় খুশবু। এত সুন্দর, এত চমৎকার দৃশ্য, এ তো তার ভাবনার বাইরে ছিল। মিলান ক্যাথেড্রালকে নিজের চোখে দেখা ফটোগ্রাফে দেখার মতো এক নয়। সামনাসামনি ক্যাথেড্রালের সৌন্দর্যের কাছে উচ্ছ্বাসিত হয় মন প্রাণ। ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি উত্তম স্থান। আরশাদ, আপনি আগে এসেছিলেন এখানে? 3 বছর আগে এসেছিলাম। আরশাদ খুশবুর হাত ধরে হাঁটতে থাকে। মেয়েটাকে বোঝাতে শেখাতে তার কোনো কার্পণ্য নেই। মিলানের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভটি পরবর্তীকালে এই ক্যাথেড্রালে পরিণত হয়, যার পুরো নাম সান্তা মারিয়া নাসেন্টে। গতিক স্থাপত্যের এই দুর্দান্ত ভবনটিকে মিলানের প্রতীক বলা হয়, কারণ এটি শহরের কেন্দ্রে অবস্থিত। গথিক যুগের গির্জাগুলো ঐতিহ্যগতভাবে অসংখ্য ভাস্কর্য দিয়ে সজ্জিত, কারণ অন্তহীন বিবরণ গথিক ভবনগুলির প্রধান সজ্জা হিসেবে বিবেচিত হয়। মিলান ক্যাথেড্রালে 2245টি ভিন্ন এবং খুব অসাধারণ ভাস্কর্য রয়েছে। এর মধ্যে রয়েছে সাধুদের মূর্তি, বাইবেলের গল্পের দৃশ্যের চিত্র এবং অদ্ভুত ফ্যান্টাসমাগরিক প্রাণী। বিল্ডিং সজ্জিত বিবরণ অনেক মধ্যযুগীয়, মুখ বিচিত্র। সামনের ভাগে কেন্দ্রীয় ব্যালকনিতে অবস্থিত কিছু মহিলা চিত্রগুলি নিউ ইয়র্ক স্ট্যাচু অফ লিবার্টির সাথে খুব মিল। ডিলান, আরশাদ এবং খুশবুর বেশ কিছু ছবি তুলল। জনের কথাগুলো মাথায় আসতেই মন মরে যায় ডিলানের। খুশবু এমন মেয়ে, আদৌ কি এই কথা বিশ্বাস হয়? কোথায় যেন শুনেছে একই চেহারার মানুষ পৃথিবীতে 7 জন আছে। তাহলে খুশবুর সাথেও কি সেই তেমনটাই ঘটেছে? ক্যাথেড্রালের আশেপাশে মানুষজনের অভাব নেই। নানান শহরে নানান দেশের মানুষ এখানে উপস্থিত। বন্ধুরা যে যার মতো ঘুরছে। ডিলান ক্যাথেড্রালের সৌন্দর্য ক্যাপচার করতে ব্যস্ত। মনের ভুলে তার সাথে ধাক্কা লেগে একটি মেয়ের ফোন ছিটকে পড়ে রাস্তায়। মেয়েটির পাশে দাঁড়ানো ছেলেটি চেঁচিয়ে ওঠে। ডিলান নিজের ভুলে মাথা নত করে, মাপ চায় ছেলেটির কাছে। মেয়েটি ফোন হাতে তুলে দাঁড়াতেই ডিলান চমকে যায়, থমকে যায় তার স্নায়ু। কি এক অদ্ভুত প্রহেলিকায় আটকে গেছে তার জ্ঞান বুদ্ধি। মেয়েটি ফোন হাতে তুলে নাকামিতে বলে, আমার ফোন দেখে হাঁটবেন তো। মেয়েটির সম্মুখে থাকা ডিলান নামক ছেলেটি কি বাংলা বুঝে? একদমই না। অথচ মেয়েটির কথা ছিল বাংলায়। ডিলানের নীরবতায় সম্মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটি বিরক্ত হয়। তার পাশে থাকা ছেলেটিকে তাড়া দিল। দুজনেই যখনই যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখনই ডিলান মেয়েটির হাত ধরে ফেলে।
এক অপ্রতিভ অবস্থায় আটকে যায় দুজনেই। ডিলান লহমায় উত্তেজিত হয়ে পড়ে। মেয়েটি ঝটকায় সরিয়ে ফেলতে চায় তার হাত। ডিলান চেঁচিয়ে উঠে আরশাদকে ডাকে হাত ছেড়ে। ডিলানের এমন চিৎকারে আরশাদ ছুটে আসে। খুশবু তখন এডোনার সাথে ছিল বিধায় ডিলানের ডাকাডাকিতে সে আগ্রহ দেখালো না। আরশাদ ডিলানের সামনে আসতেই চোখ পড়ে ওয়েস্টার্ন পরিহিত একটি মেয়ের দিকে। মেয়েটি দেখতে হুবহু খুশবুর মতো। আশ্চর্য, অবিশ্বাস্য কাণ্ড। আরশাদ ঢোক গিল মেয়েটির পানে তাকিয়ে কড়া গলায় বলে, হু আর ইউ? আরশাদের এমন আচরণে হতবুদ্ধ হয়ে যায় মেয়েটি। আরশাদের দিকে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে তাকিয়ে রইল পিটপিট চোখে। ডিলান উত্তেজিত হয়ে বলে, হোয়াটস ইউর নেম? নীরা। মেয়েটির গলার স্বর ফুরিয়ে এলো। হঠাৎ এই দুটি ছেলের আচরণ নীরাকে চিন্তায় ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি তাড়া দিয়ে বলে, তুমি যাবে? এই ছেলেরা কি চাই তোমার কাছে? নীরার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির বিরক্তকর চাহনি বুঝতে পারল। ব্যাগ থেকে একটি কার্ড নিয়ে ডিলানের হাতে ধরিয়ে দিল নীরা। এটা আমার কার্ড, নাম্বার আছে, যোগাযোগ করবেন। চার্জের ব্যাপারে না হয় ফোনে আলাপ হবে। ডিলান এবং আরশাদ ভরকে গেল। চার্জ? কিসের চার্জ? ততক্ষণে এলোন এগিয়ে এলো। নীরাকে দেখে দু কদম পিছিয়ে গেল সে। নীরার বাহুতে সেই চিরচেনা ট্যাটু দেখে এলোন বলে, এত সেই কলগাল মেয়েটা? আরশাদ চমকে গেল। ডিলান এলোনের কথায় সায় জানালো। নীরাকে নিয়ে এই তিনটা ছেলের এতটা আগ্রহ দেখাচ্ছে কেন? এসব নিয়ে নীরা বেশ অপ্রস্তুত হলো সে। এরা এতটা আলোচনা করছে কেন? এডোনা এলোনকে বারবার ডাকছিল, কিন্তু এলোন কি আর তার ডাক শুনে? ছেলেটা চোখের সামনে আশ্চর্যজনক একটি কাণ্ড ঘটেছে। তার কর্ণকুহরে আজ আর কোনো ডাক যাবে না। এডোনা এলোনের কাছে আসে। তার সাথে খুশবু এগিয়ে এসে দাঁড়ায়। নীরার দিকে তাকিয়ে চমকে যায় সে। হুবহু তার মতো দেখতে এই মেয়েটিকে। ডিলান, এলোন, আরশাদ সবাই খুশবুর দিকে তাকিয়ে। খুশবুর সন্ত্রস্ত চাহনিতে ঘুরে তাকালো নীরা। খুশবুকে দেখে সে নিজেও চমকে যায়। মুখোমুখি হয় দুটো সত্তা। কডি স্তম্ভিত হয়ে বলে, কি হচ্ছে সব? খুশবুর মাথা ঘুরে যায়। তার শরীর কাঁপে লাগামহীন। আরশাদ তাকে দ্রুত ধরে। তার মাঝে যতটা না ভয়ভীতি দেখা যাচ্ছে, নীরার মাঝে তা কিছুই দেখা যাচ্ছে না। নীরা এগিয়ে এসে খুশবুর গাল চেপে বলে, তুমি খুব সুন্দর, আমার মতো সুন্দর। নীরার কথার পাল্টা জবাব খুশবু দেয় না। মূলত দিতে পারে না। মেয়েটা এখনো তার হোঁচট খাওয়া জগৎ থেকে বের হতে পারেনি। আরশাদ নীরাকে বলে, আপনি কে? আপনার পরিচয় কি? আগে আপনি বলুন, আপনি কে? বিস্মিত হয় আরশাদ। নীরা কারো দিকে মনোনিবেশ করল না। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল খুশবুর পানে। এই মেয়েটা দেখতে তার মতো কেন? নীরার পাশে দাঁড়ানো ছেলেটা তাকে ভীষণ তাড়া দিল। নীরা দাঁড়ানোর সুযোগ সময় কোনোটাই পেল না। খুশবু নীরাকে বলে, আপনি কে? আমার মতো দেখতে আপনি। আপনার আসল পরিচয় দিন দয়া করে। আমার কার্ড দেয়া আছে, পরে যোগাযোগ করা যাবে। এখন আমার হাতে সময় নেই। খুশবুর মাঝে ভয়ের বাসা বাঁধে। আচ্ছা, আরশাদ যে মেয়েটাকে ভালোবাসতো সেই মেয়েটা এই মেয়েটা নয় তো? নীরা মেয়েটা যে কলগাল খুশবু এখনো বুঝতেই পারল না। তাই সে তার সন্দেহে জোরালো হলো। আরশাদের প্রেমিকা নিশ্চয়ই এই মেয়েটাই ছিল। খুশবু নীরার পথ আটকে দাঁড়ায়। আরশাদের দিকে ইশারা করে বলে, আপনি ওনাকে চেনেন? নীরা আরশাদের দিকে তাকিয়ে বলে, না। সত্যি করে বলুন, আপনি ওনাকে চেনেন না? না। উনি আপনাকে ভালোবাসতো, আপনার জন্য পাগল ছিল। ভালো করে মনে করে দেখুন, উনি আপনাকে ফ্লুজি বলে ডাকতো। নীরা বিরক্ত হলো। আরশাদের দিকে তাকিয়ে বলে, আমি ওনাকে চিনি না। কে ভালোবাসতো আমায়? আমি কাউকে ভালোবাসিনি। চাহিদার কাছে ভালোবাসা ফিকে। শোনো, আমার তাড়া আছে, তোমার সাথে পরে কথা বলবো। নীরা চলে গেল ছেলেটার হাত ধরে। ডিলান সহ বাকিরা এবার শিওর হয়ে গেল জন মিথ্যে বলেনি। খুশবুর মতো দেখতে মেয়েটির নাম নীরা, আর নীরা মেয়েটা কলগাল। ঘোরাঘুরির সব আনন্দে ভাটা পড়ে গেছে। খুশবু তখন থেকে কেঁদেই যাচ্ছে। নীরা নামের মেয়েটির সাথে খুশবুর কি সম্পর্ক, এর সঠিক কোনো ব্যাখ্যা পাচ্ছে না সে। আরশাদ কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। সব মিলিয়ে কি একটা বিশ্রী পরিস্থিতির শিকার তারা। খুশবু চোখ মুছল, ব্যাগ হাতড়ে খুঁজল তার ফোন। ফোন হাতে পেয়ে বাহরুল হককে ফোন করতে গেলে আরশাদ বাধা দিল। খবরদার খবরদার ফৌজি, কাউকে ফোন করবে না তুমি। কিন্তু কেন? বাবা মা নিশ্চয়ই জানেন এই মেয়েকে। আমার তো কোনো বোন নেই, তাহলে এই মেয়ে কে? সে চেয়ে হোক, এখন কাউকে কিচ্ছু জানানোর নেই। কেন দরকার নেই? হ্যাঁ বলুন, দরকার নেই। নীরা নামের মেয়েটির সাথে বিস্তারিত আলাপ না করে এইভাবে সবাইকে চিন্তায় ডুবিয়ে মারা কি ঠিক হবে? আরশাদ, আপনি যেদিন আমায় ফ্লুজি বলেছেন
আপনি দাবি করেছিলেন আমি আপনার প্রেমিকা। আমি ভেবেছিলাম আপনার বোধহয় মাথায় সমস্যা। কী সব বলছেন আপনি? আমি কোনো ছেলের সাথে প্রেম করিনি, তাহলে হঠাৎ একটা ছেলে এসে আমাকে কেন তার প্রেমিকা দাবি করবে? এখন বুঝতে পারছি ওই মেয়েটা আপনার প্রেমিকা ছিল, তাই না? আমি যাকে দূর থেকে ভালোবেসেছি সেই মেয়েটার সাথে এই মেয়েটার অনেক ফারাক। এই মেয়েটার গা ভর্তি ট্যাটু, হাতে কাটা গর্ত দাগ, অথচ আমার ফ্লুসির কোনো কাটা দাগ নেই, অন্তত চাল চলনে মিল নেই। খুশবু নাক টেনে শ্বাস নেয়। আরশাদের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আরশাদ, আমাকে বিশ্বাস করুন, আমাকে একটু বিশ্বাস করুন। আগেও বলেছি, এখনও বলছি, আমি আপনার প্রেমিকা নই। নীরা যদি আপনার প্রেমিকা না হয়, আমি যদি আপনার প্রেমিকা না হই, তাহলে আপনার প্রেমিকা কে? কার সাথে আপনি মন বদল করেছিলেন? কাকে ভালোবেসেছিলেন? খুশবু কেঁদে ফেলল। প্রশ্ন তো আরশাদের মনেও জেগেছে, কিন্তু অতীতের কালো অধ্যায়গুলো ভাবতে চায় না সে। এই মেয়েটাকে নিয়ে সে ভীষণ খুশি। আরশা তার ফ্লুজি দুগাল আজলায় নেয়। মেয়েটা চোখের পানি মুছে বলে, ফ্লুসি মানে কি জানো? ফ্লুসি মানে সুন্দরী। তুমি আমার সুন্দরী। ভুল ভ্রান্তি এখন আর চাইলে সংশোধন হবে না। আমি করতে চাই না। আমার পুরনো প্রেমিকা যদি তুমি সত্য না হও, তা তুমি আমার ফ্লুসি। আমি আমার অনুভূতিহীন পাষাণ মন নিয়ে তোমায় ক্ষতি করতে গেলাম, অথচ ফিরে এলাম এক বুক ভালোবাসার বাগান নিয়ে। আমাকে আর ব্যথিত করো না, আমার পাশে থাকো তুমি। তুমি আমার মন গোপনের সুখের ব্যথা। নীরাকে দেখার পর থেকে বন্ধুদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া চলছিল। জন যখনই জানতে পেরেছে নীরার কথা, ছেলেটা দেরি করেনি, মিলানে এসে উপস্থিত সে। বন্ধুরা সকলে তাদের ঘোরাঘুরি অব্যাহত রাখলো, শুধু থমকে রইল খুশবু। একমাত্র আরশাদের কারণে বাহারুল হক কিংবা অনিমা কাউকে এ ব্যাপারে জানাতে পারছে না সে। আরশাদের কঠোর নিষেধাজ্ঞা, নীরার ব্যাপারটা ভুলেও যেন পাঁচকান না হয়। বাধ্য হয়ে খুশবু আরশাদের কথা শুনছে। তার শরীর মন ক্রমশ বিষিয়ে উঠছে। এমন এক আশ্চর্যজনক পরিস্থিতিতে এর আগে কি কেউ পড়েছে? হয়তো হ্যাঁ। বাইরে থেকে খাবার কিনে ফিরেছে আরশাদ। স্যান্ডউইচ এবং জুসের বোতল টেবিলে রেখে খুশবুর পানে তাকালো এক পলক। হানি, খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না, ভালো লাগছে না। ভালো লাগায় না লাগার সাথে খাবারের কি সম্পর্ক? নীরা মেয়েটার কথা বাবাকে জানালে হয় না? আপনি জানেন কত চিন্তা দুশ্চিন্তা আমার মাথায় উকি ঝুঁকি দিচ্ছে। তুমি নিজে চিন্তামুক্ত হতে তোমার বাবা মাকে চিন্তায় ভাসিয়ে রাখবে? না, তা নয়, কিন্তু শোনো, যা হবে দেশে গিয়ে দেখা যাবে। এসবের মোকাবিলা আমি দেশে গিয়ে করতে চাই। খুশবু আর দ্বিতীয়বার কথা বলার সাহস করে না। শুকনো স্যান্ডউইচ মুখে পুরে ভাবতে থাকে নীরার কথা। নীরা মেয়েটার সাথে আরশাদ অনেকবার যোগাযোগ করেছে, অনুরোধ করেছে বারবার তাদের যেন অন্তত 1 ঘন্টা সময় দেয়। খুশবু নীরার সাথে কথা বলতে চায়, কিন্তু নীরা আরশাদকে প্রতিবার আশাহত করেছে। তার সময় নেই, সে কি করে দেখা করবে? শেষমেশ উপায়ন্তর না পেয়ে খুশবু নীরাকে অনুরোধ করলো। একটা পর্যায়ে মেয়েটা কেঁদেই ফেলল। নীরা আর অমত করেনি, দুপুরে আসবে বলে সে জানায়। মিলান শহরের একটি নামিদামি রেস্টুরেন্টে বসে আছে আরশাদ এবং খুশবু, তাদের অপেক্ষা নীরার জন্য। নীরা এলো প্রায় 20 মিনিট পর। মেয়েটাকে দেখে চোখ সরালো খুশবু। মেয়েটা একটু বেশি স্টাইলিশ না। এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটার পোশাক চালচলন ভীষণ অশালীন। খোলামেলা পোশাকে বুকের খাঁজটা দৃশ্যমান। আরশাদের সামনে বড্ড লজ্জায় পড়ল খুশবু। নীরা চেয়ারে বসে বলে, আই এম সরি, একটু দেরি হয়ে গেল। ইটস ওকে। শুকনো হেসে বলল আরশাদ। নীরা খুশবুর পানে তাকিয়ে আরশাদকে প্রশ্ন করে, বলো, কি জানতে চাও? তোমার আসল পরিচয় কি? আমি নীরা রহমান। খুশবুকে দেখার পর তোমার অনুভূতি কি? একই চেহারার যমজ বোন তোমরা, অথচ দুজন দুই দিকে, দুই জীবনে। আমার অনুভূতি শক্তি প্রখর নয়। আমরা যমজ বোন কিনা আদমের প্রমাণ আছে? প্রমাণ? কিসের প্রমাণ? তোমাদের চেহারা মেল। তা ঠিক, তবে এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি নীরা রহমান, আর আমার আলাদা পরিচয়, প্রফেশন আছে। অতীত নিয়ে ঘাটাঘাটি করার কোনো ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। কিন্তু আমাদের তো জানতে হবে এসব কি হচ্ছে আমাদের সাথে। আমাদের আগ্রহ থাকা কি অস্বাভাবিক? একদম না। এখন তোমাদের আমার সম্পর্কে কি জানার আছে? তোমার বাবা অথবা মায়ের সাথে আমরা যোগাযোগ করতে চাই। নীরা ফিক করে হেসে ফেলল। তার হাসি স্থায়ী হলো। খুশবু কিছুটা অবাক হয়ে তাকালো আরশাদের পানে। নীরা তার হাস্যোজ্জ্বল মুখ ধরে রেখে বলে, আমার বাবা মায়ের সাথে আমার যোগাযোগ নেই। তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা আমি জানি না। উত্তরটা পছন্দ হলো না। তোমার পছন্দ না হলে আমার কি করার আছে? আমি সত্যিটা বললাম। যেহেতু আমরা কঠিন পরিস্থিতিতে ফেসে গেলাম, সেহেতু নীরব, প্লিজ আমাদের সাহায্য করো।
তুমি তোমার সম্পর্কে আদি থেকে অন্ত সবটা আমাদের খুলে বলো। শোনো, আমি এখানে ক্লায়েন্ট নিয়ে এসেছি। ওই ছেলেটা আমার সময় টাকা দিয়ে কিনে নিয়েছে, সেই হিসেবে তোমাদের 1 ঘন্টা সময় দিয়েছি, এতেই সন্তুষ্ট হও। আমরা বুঝতে পারছি সেসব, কিন্তু প্লিজ তুমি তোমার সম্পর্কে আমাদের জানাও। নীরা দীর্ঘশ্বাস ছাড়ল। অতীত ঘাটতে তার ভালো লাগে না, কিন্তু আজ আর কি বা করার। আমি নীরা রহমান, আমার বাবা মোশাররফ রহমান, মা সীমা খাতুন। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তাই কোনো দিক দিয়ে আমাকে খুশি রাখার যত্ন করার ত্রুটি ছিল না। শহরে সবচেয়ে নাম করা স্কুল থেকে পড়ছিলাম। বাবার ছিল ছোট্ট একটা ব্যবসা, সংসারে টানাপোড়েন ছিল, তবে চোখে লাগার মতো নয়। আমি যখন ক্লাস 7-এ পড়ছি তখনই আমার মা স্ট্রোকে মারা যান। এর 3 বছরে বাবা বিয়ে করেননি আমার কথা ভেবে। আমি যখন এসএসসি দিচ্ছিলাম, রাত জেগে পড়ছি, হঠাৎ দেখলাম বাবা একজন আন্টিকে নিয়ে এলেন। সাথে ছিল আমার ফুপু, চাচা, চাচিরা। তারা জানালেন ওই আন্টিটা আমার সৎ মা। সৎ মাকে আমি মেনে নিতে পারিনি তা কিন্তু নয়, খারাপ লাগলেও ভীষণ খুশি ছিলাম। অন্তত এবার আমার একা চলতে হবে না। আমার চিন্তা ভাবনা বরাবরই ভুল। বিয়ের 4 মাসে বাবা পাল্টে যান। আমাকে কলেজে ভর্তি করানো হলো, রাখা হলো হোস্টেলে। হোস্টেল থেকে রুমমেটদের সাথে আমার ভীষণ ভাব হলো। তারা সব সময় তাদের প্রেমের গল্প শোনাতো। আমার উড়ু উড়ু মন লেগে গেল প্রেমের বাতাস। ব্যাস, সকল ভয় দূরে ঠেলে একটা ছেলের সাথে রিলেশনে গেলাম। সেই ছেলেটা আমাকে ছেড়ে চলে যায়। এরপর আবার প্রেম করলাম, ঠিক আবার একই ঘটনা পুনরাবৃত্তি হলো। এদিকে বাবা আমার হাত খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে। পড়াশোনার খরচটা অনেক ঝামেলা করে আনতে হলো। ভার্সিটিতে পড়াকালীন আমার সৎ মায়ের বোনের ছেলের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার সাথে অনেক ঘুরেছি। সমাজের হাই সোসাইটির ছেলে মেয়েদের সাথে আমার বন্ধুত্ব হয় তার মাধ্যমেই। এরপর ক্লাবে যাওয়া, ছন্নছাড়া চলাফেরা সব মিলিয়ে বাবা আমাকে ত্যায্য করেন। আমার এই পরিস্থিতির জন্য আমার কাপুরুষ বাবা কি দায়ী না? আমার জীবনে সব আছে, শুধু ভালোবাসা নেই। ভালোবাসা আমার প্রয়োজনও নেই। সব তো বুঝলাম, তবে তোমাদের দুইজনের রহস্য কি? খুশবু তোমার কি হয়? নিশ্চয়ই আমার বোন হয়, তবে সত্যতা খুশবুর মা বাবা ভালো জানেন। এই মেয়েটা আমার কে তা জানার আগ্রহ আমার নেই। আমি যদি মেয়েটার আপন কেউ হই, সে সমাজে আমাকে আপন বলে পরিচয় করাতে পারবে না। অন্তত ভদ্র সোসাইটিতে আমাকে কেউ মানবে না। আমি বরং আসি। নীরা উঠে দাঁড়ালো। খুশবুর ব্যথিত মনটা সে বুঝতে পারছে। খুশবু গাল টেনে সে বলে, ইউ লুক সো প্রিটি। খুশবু নীরার হাত ছুঁয়ে ধরে এবং হঠাৎ হু হু শব্দে কেঁদে ওঠে। আপু, আমি যখনই আপনার সাথে যোগাযোগ করতে চাইবো করবেন? আপু বুকে লাগলো নীরার। অনুভূতি শূন্য নীরার মনটা হঠাৎই ছলকে উঠল। যখন ইচ্ছে হবে ফোন করবে। আপনি সত্যি আরশাদ ইহসানকে চেনেন না? আর কতবার বলবো, ওনাকে আমি এবারই প্রথম দেখলাম। খুশবু মাথা নাড়ালো। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে তার নিজের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কি হচ্ছে এসব? আরশাদের প্রেমিকা সে নয়, অথচ নীরা বলছে সে আরশাদকে চিনে না। মেয়েটা চোখে মুখে মিথ্যে ঝলক নেই। কি হচ্ছে এসব? রেস্টুরেন্টের সামনে জনের গাড়ি থামলো। ছেলেটা হুড়োহুড়ি করে প্রবেশ করলো রেস্টুরেন্টে। নীরা জনকে দেখেই চিনে ফেলেছে। জন এগিয়ে এসে বলে, হ্যালো নীরা। জন, তোমাকে এখানে পাবো ভাবিনি। তোমার জন্য রুম থেকে মিলান এসেছে। এবার বলো কবে সময় দিবে আমায়? 2 দিন পর চলবে? ইয়েস বেব, আই নিড ইউ। জন নীরাকে জড়িয়ে চুমু খেলো। দুজনের এমন আচরণে খুশবু হতভম্ব। আরশাদ নজর ঘোরালো অন্যদিকে। নীরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতেই জন দাঁড়ালো আরশাদের মুখোমুখি। আরশাদ, ইহসান আমাকে মেরে তো সত্যকে মিথ্যা বানাতে চাইলে, এখন প্রমাণ পেলে? কিন্তু আমার ফ্লোজি তো সেই মেয়ে নয়। আঙুল আমার ফ্লোজের দিকে তোলা হয়েছে। আমি কি করে জানবো গোড়ায় গন্ডগোল? শুরু যখন হয়েছে এর সমাধান চাই। আমি আমার সমাধান পেয়ে গেছি এবং অপেক্ষায় আছি কখন আমার জীবনে আবার মধুচন্দ্রিমা আসবে। আরশাদ রুমে ফিরল সন্ধে। নিজ ভিলায় ফিরে খুশবুকে বিশ্রাম নিতে বলে চলে গেল আরিফের সঙ্গে দেখা করতে। নীরার সব ঘটনা আরিফ যখন শুনল তখন মন চাইল না বিশ্বাস করতে। খুশবু যমজ বোন আছে, তাও কি না কেউ কাউকে চিনে না। আশা চায়নি তার পরিবারের কাউকে কিছু জানাতে, কিন্তু আরিফের মন মানল না। আজ হোক কাল হোক সবার সামনে সত্যিটা প্রকাশ পাবেই। আরশাদ পরিবারের সবাইকে সবটা জানালো। প্রতিবার আরশাদকে সবাই সাপোর্ট করলেও খুশবুর ব্যাপারে এমন এক সত্য জেনে ক্রুদ্ধ হলেন আফরোজ। ইমরানি হোসেন এসব নিয়ে কথা বাড়ালেন না। মূলত তিনি চান না জল ঘোলা হোক। যা হবার হয়েছে, এখন আর এসব নিয়ে কথা তুলে কি হবে? আরশাদ যাকে চেয়েছে তা তো পেয়েছে। দিক বেদিক নিয়ে ভাবতে গেলে তাদের দাম্পত্য জীবনে প্রভাব পড়বে। ইমরানি হোসেন তা কখনোই চান না।
আফরোজের চোখে মুখে আগুন জ্বলছে। আরশাদের দিকে তাকিয়ে বললেন, বিয়ে করবে তোমরা খুব তাড়াতাড়ি। তুমি সুস্থ স্বাভাবিক মানুষ পাগল হয়ে উঠলে। তোমাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে ছোটাছুটি কত কি করলে, এখন বলছো তোমার বইয়ের মতো দেখতে আর একটা মেয়ে। ছি, এই মেয়ের বংশের খোঁজ নিয়েছো? আমার ওয়াইফকে নিয়ে আমি হ্যাপি আছি, সেসব ছাড়ো। আমার যা জানানো দরকার আমি জানিয়েছি। কি জানিয়েছো তুমি? এসব জানার জন্য বসেছিলাম। খুশবুর অতীত ঘেটে দেখো। এই মেয়ে কি আসলেই বাহরুল হকের মেয়ে? ইমরান ইহসান আফরোজকে বাধা দিলেন। কয়েক বছর পর আরিফ মায়ের এমন রাগ দেখল। মায়ের রাগটা আরশাদের পছন্দ হলো না। ইমরান ইহসান আফরোজের চুলে হাত বুলিয়ে বলেন, শান্ত হও তুমি। হতেই পারে খুশবু বাহারুল হকের দত্তক নেওয়া মেয়ে, এটাও হতে পারে নীরা নামের মেয়েটাও ওনার মেয়ে হয়তো, বা অতীতে এমন কিছু হয়ে। তুমি চুপ করো, আমাকে আর বোঝাতে হবে না। আরশাদ আরিফের দিকে তাকালো চোখ গরম করে। যত ঝামেলা করার এই ছেলেটাই করেছে। কে বলেছে এত সত্যবাদী হতে? আরশাদ সবাইকে শেষবারের মতো বলল, মম, ড্যাড, আমি সবার উদ্দেশ্যে বলছি, যা হচ্ছে যা হয়েছে এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোমরা কি চাও? নিশ্চয় আমাকে ভালো দেখতে চাও। আমি ভালো আছি, প্লিজ এসব নিয়ে আর বাড়াবাড়ি চাই না। আরশাদ নিজ রেস্টুরেন্টে রাতের খাবার অর্ডার করলো। নিজ ভিলায় ফিরে খুশবুকে না পেয়ে মুচড়ে উঠল তার কলিজা। কোথায় মেয়েটা? আরশাদ সারা ভিলা তন্ন তন্ন করে খুঁজল, খুশবু কোথাও নেই। কোথায় গেল মেয়েটা? আরশাদের শ্বাস আটকে আসছে, কাঁপছে তার দেহ। মেন্টালি এত প্রেশার না নিতে পেরে কি মেয়েটা চলে গেছে? পাগলের মতো সারা ঘর ছুটল ছেলেটা। নিচতলায় এসে স্টোর রুমে প্রবেশ করতে কানে আসে পানির শব্দ। পাশের ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে কেন? আরশাদ দ্রুত গেল ওয়াশরুমে। বাথটবে হাঁটু মুড়িয়ে বসে আছে খুশবু। মেয়েটা পানি নিয়ে খেলছে আর কিছু বিড়বিড় করছে। এই তো দেহে প্রাণ ফিরল আরশাদের। ফ্লুসি,